গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা দেখবে এবারে পুজোয় ভাইয়ের থেকে কি কি গিফট পেলাম আর আমাদের কতগুলো জামা হলো। এছাড়া রয়েছে নবমীর সন্ধ্যা আরতি, দশমীর দিনের বরণ, সিঁদুর খেলা, তার সাথে নাচ। এই নিয়েই আজকের ভিডিও। চলো তাহলে শুরু করা যাক। এই যে আমাদের পুজোর গিফট ভাই নিয়ে আসছে, ব্রাইটেস্ট ব্লুম বাই বডি ওয়ার্ক। এটা একটা বডি লোশন, গন্ধটা শোকা যাক কেমন। সামনে বেশ একটু স্প্রিং সামার, তো বেশ একটু ফুলের গন্ধটা অন্ত ভালোই লাগবে। একটা বডি ওয়াশ, এটারও গন্ধটা চেক করি। এটা একটু তোমার জন্য বেটার হবে, বাট ভালোই গন্ধ। আমার জন্য একটা কোচের পারফিউম, সৈকতের জন্য হচ্ছে একটা মবলা এক্সপ্লোরার স্পার্কলিং মার্কা বক্সটা, সুন্দর দেখতে। হ্যাঁ, ভালো গন্ধ, একদম পুরো রিফ্রেশিং। এটা আমার একটা পারফিউম কেনা ছিল, পুজোর জন্য খুলে ফেলছি। জর্জিও আরমানি, কালার দেখে মনে হচ্ছে একটা স্পাইসি টাইপের ফ্লেভার হবে। অনেকক্ষণ পর গন্ধটা ভালো লাগবে, সন্ধেবেলার জন্য। আর এটা হচ্ছে সকালে একদম অফিস যাওয়ার সময়। ও পুরো একদম ব্ল্যাক বটল, বটলটা খুব ভালো, খুবই সুন্দর। ভালো গন্ধ। এই লাস্ট টাইম যখন বাড়ি গেছিলাম তখন সৈকতের জন্য এই পাঞ্জাবিটা কিনে আনা হয়েছিল। ভালো না দেখতে? পরলে খুবই সুন্দর লাগবে দেখতে। অনেকগুলো নতুন নতুন কুর্তা আছে, এটা সোনাই দিয়েছিল। একটা ওয়েস্ট সাইড থেকে কিনেছিলাম, এটা একটা ফ্রকের মতো। এটাও একটা ওয়েস্ট সাইড থেকে কেনা। এটা এখনো পরা হয়নি, এটা যখন লখনৌ গেছিলাম তখন সেটা লখনৌ থেকে কিনেছিলাম। চিকনটা খুব সুন্দর, চিকন কারি। একটা কটন, একটা সিল্ক। ব্যাস, এতগুলো নতুন জামা এখন আছে। আজকে বুধবার, মহানবমী। এখন বিকেল 5:30 বাজে। অফিস থেকে ফিরে স্নান টান করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আজকে যে পুজোটিতে যাচ্ছি তারা কিন্তু কলকাতার সময় মিলিয়েই পুজো করছেন, সেই জন্য আজকে সন্ধ্যা আরতিটা গিয়ে সেখানেই দেখব। এটি আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, আমাদের যেতে সময় লাগছে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। এসে মাতৃপ্রতিমা দেখে তো অবাক, ঠিক যেন বাগবাজারের মায়ের মতো দেখতে। অসাধারণ লাগছে, টানা টানা চোখ, কি সুন্দর সাজ, একেবারে আমাদের সাবেকি প্রতিমা। এখানে বিশেষ লোকজন নেই, সকলেই এখন ভেতরে কালচারাল প্রোগ্রাম দেখছে। নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপিতাস তে মে যুক্ততমা মতা। বাচ্চা মেয়েটি এত সুন্দর শ্লোকটি মুখস্থ করেছে, তারপরে শুরু হলো একটি পাঞ্জাবি ডান্স। ছেলেটি খুব সুন্দর ডান্স করছিল। A woman has come to challenge me. You can't even lay a finger on me. Ah ha ha! This will be an easy battle. বাচ্চাদের একটি মহিষাসুর মর্দিনীর পর শুরু হয়েছিল আরেকটি ডান্স।
পাড়ায় যেরকম প্যান্ডেল খাটিয়ে পুজো হয় এই পুজোটিও কিন্তু সেইভাবেই হচ্ছে। দেখো কিরকম শামিয়ানা আছে। সকলে মিলে এবার বাইরে চলে এলাম। এখন সন্ধ্যা আরতির জন্য প্রিপারেশন হচ্ছে। हरोशोकम हरम अशोभम हरम रोगम हरक्षोभम हरो मारी हरो प्रिय ओम काली काली महाकाली कलिके अपहारिणी नमो प्रदे देवी नारायणी नमस्तुते। আজকে সন্ধ্যারতি গায়ে যেন কাঁটা দিয়ে যাচ্ছে। এরপর শুরু হলো ধুনুচি নাচ। নারী পুরুষ সকলেই একে একে ধুনুচি নাচে মেতে উঠলেন। এরপরে ছিল এখানে ভোগের ব্যবস্থা। সকলে সুন্দর করে চেয়ার টেবিলে বসে খাচ্ছিলেন আর এদিক থেকে সব খাবার দাবার দেওয়া হচ্ছিল। আজকে রাতের খাবারে ছিল এইরকম পিস পোলাও, পায়েস, তরকারি, ডাল, অনেক কিছু। খুব ভালো ছিল খাবারের টেস্ট। তারপর যে দোকানটি দেখে তাজ্জব বনে গেলাম সেটি হলো এইরকম পানের দোকান। দোকানের চারপাশে স্বভাবতই ভালোই ভিড় রয়েছে। ভারতীয়রা তো পান খেতে ভালোবাসেই। আর দাদা একের পর এক পান বানিয়ে লোকজনকে দিয়ে চলেছেন। সবার দেওয়া হয়ে গেলে তারপর আমার জন্য একটা পান বানাচ্ছিলেন। स्टॉक आता हमारे पास तो सारा इंडिया से मंगवाते हैं। तो ये पत्ता भी इंडियन है। वाह, कैलकाटा का पत्ता है। मीठा पान। हाँ मीठा पान। हाँ पता है। ये लीजिए। थैंक यू। খাওয়া দাওয়া শেষে বেশ কিছুক্ষণ মায়ের সামনে দাঁড়িয়েছিলাম। নবমী নিশি শেষ মানেই তো পুজো শেষ। দুপুর এখন প্রায় 12টা বাজে। আমরা বাড়ি থেকে সেজেগুজে বেরিয়ে পড়েছি বিএভির উদ্দেশ্যে। বেঙ্গলি অ্যাসোসিয়েশন ভিক্টোরিয়া, এনারাই মেলবার্নে প্রথম পুজো শুরু করেন। বিএভি আমাদের বাড়ি থেকে যেতে বেশ খানিকটা সময় লাগে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগবে যেতে। 50 কিলোমিটারের বেশি রাস্তা। তাই আজকের দিনটা রেখেছিলাম শুধু বিএভি যাব বলেই। তাই অন্য দিন বাকি পুজোগুলো সব ঘুরে ফেলেছি। আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো, যদিও এখানে এখন বসন্তকাল, কিন্তু আকাশটা দেখতে শরতের মতোই লাগছে। আমরা বেশ খানিকটা চলেই এসছি, আর 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। এই দেখো আমরা পৌঁছে গেছি। এখন এখানে অনেক মানুষের ভিড়, সকলেই বরণের জন্য লাইন দিয়েছেন। এখানকার মাকে দেখো কি সুন্দর দেখতে। সকলেই তাদের বরণের থালি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছেন। আমিও আমার বন্ধু বান্ধবদের সাথে দাঁড়িয়ে পড়েছি।
যাদের বরণ হয়ে গেছে তারা এখন দাঁড়িয়ে ছবি তুলছেন, আর এদিকে সামনে বিশাল বড় লাইন। এখানে তো মূর্তি বিসর্জন করা হয় না, একটি মূর্তিকে 4-5 বছর পুজো করা হয়, ঘটটিকে বিসর্জন করা হয়। এই ঘটের মধ্যেই বরণের ব্যবস্থা। আমরা এখন বরণের লাইনে দাঁড়িয়ে আছি, ওদিকে কিন্তু কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এই দশমীর দিন বিয়েবিতে কিন্তু দারুণ প্রোগ্রাম হয়, আর এরপরে শুরু হবে ঢাকের তালে তালে ধুনুচি নাচ। বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এবার আমাদের সুযোগ এসছে। এরপর শুরু হলো সিঁদুর খেলা। এই নাচ আর লোকজনের উৎসাহ দেখে বোঝার কিন্তু উপায় নেই যেটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর নাকি কলকাতা, তাই না? তোমরা কিন্তু জানিও কেমন লাগলো। বাড়িতে এসে কয়েকটা ছবি তুলে এবার খাবো, বড্ড খিদে পেয়ে গেছে। আজকের মেনুতে রয়েছে বাসন্তী পোলাও আর তার সাথে মাটন কষা। আজকে সকালে বেশি সময় হবে না বলে মাটনটা গতকাল রাত্রিরেই বানিয়ে রেখেছিলাম। দেখতে বেশ ভালো লাগছে না? দশমীর দিন ভালো না খেলে পুজোটা যেন ভালো করে শেষ হয় না, তাই আজকে তো ভালো করে খেতেই হবে। মাটনটা বেশ কষা কষা করে বানিয়েছি যাতে পোলাওয়ের সাথে খেতে ভালো লাগে। খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আজকে আমাদের সাথে মনীষার অভিষেকও আছে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই আমার ভালোবাসা। আজ তাহলে আসি, খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।